দিনটা ছিল 13ই আগস্ট। 13ই আগস্ট কি আমার ছেলের বার্থডে। খুবই স্পেশাল, প্রত্যেকটা মায়ের কাছে খুব স্পেশাল, আমার কাছেও খুব স্পেশাল। কিন্তু এই দিনটার কথা মনে পড়লে যতটা খুশি হয় ততটা আবার দুঃখও হয়, কেননা সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি একদিকে আর আমার ছেলে আর একদিকে ছিল। একমাত্র ভগবানের ছিল দেখেই আমরা দুজনেই আজ একসাথে আছি, আর এখনও পর্যন্ত ঠিক আছি। আশা করি ভগবান এইভাবেই রাখবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি আজকে। তো দেখো, সকাল সকাল বাবাই ঘুম থেকে উঠে পড়েছে আজকে। তো তারপর সব কাজটা সেরে ওকে খাইয়ে তারপরে স্নান টান করে আমি চলে এলাম রান্নাঘরে। তো আজ কিন্তু রান্নার অনেক প্রিপারেশনই চলবে। তো তার মধ্যে যেটা মাস্ট, মসুর ডাল, যেটা না হলে বাঙালির চলেই না, যতই যা হয়ে যাক মসুর ডালটা কিন্তু মাস্ট। তো তারপর ওর বাবা বাজারে গেল। বাজারে যাওয়ার পরে এখানে শিং মাছ, চিকেন, কাতল মাছ আর চিংড়ি মাছ নিয়ে এলো। তো চলো, শুধু কি দেখলেই হবে, ভিডিও করলেই হবে? রান্নাঘরেও তো যেতে হবে, তাই না? শুধু এগুলো করলে মনটা চাইছে না, তো ভাবলাম একটু ভাজিও করে নিই। তো তার জন্য পটল, বেগুন আর আলু এই তিনটে ভেজে নেব, আর সাথে কিন্তু মাছ ভাজাও থাকছে। তো চলো, অনেক তো মাছ মাংস দেখানো হলো, কাটাকুটি দেখানো হলো, এখন একটু রান্নাটাও দেখানো যাক। আর এই সবজিটা ছিল বাবায়ের শিং মাছের জন্য। সবজিটা দেখো, আমি একটু হালকা একটু জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার বাবাইয়ের জন্য আমি আমার শিং মাছের ঝোলটা রান্না করে থাকি, যেহেতু ও একদমই ছোট এখন, আর ও কিন্তু ঝাল খেতে পারে না। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ভাজাগুলো কিন্তু হয়ে গেলো। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা সব হয়ে গেলো। আবার এদিকে কিন্তু মাছটাও ছেড়ে দিলাম। তো দেখো, মাছটাও ভাজা হওয়ার পর মাছের জন্য মশলাটাও করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি, আর এদিকে করেছি চিংড়ি। তো দেখো, এটাও কিন্তু হওয়ার মধ্যে। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেল। কত সুন্দর না, জাস্ট করে রান্নাগুলো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। মাছের ঝোল, ডাল, চিংড়ি মাছ, শিং মাছ, আর এদিকে লাস্টে আমি করে নিচ্ছি মাংসটা হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমার সব রান্না হয়ে গেল, আর এদিকে সার্ভও করা হয়ে গেল। আজ কিন্তু এই বছরই আমি প্রথম বাবার জন্য এইভাবে সাজালাম। কিন্তু লাভ কি হলো, ও তো একটা কিছুও মুখে দেয়নি। যাই হোক, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে পরে ঠিক। তো যাই হোক, ফাইনালি আমি আমার বাবাকে দিয়ে দিলাম। আর এই দেখো, আমার সোনা বাবাটা বসেও পড়েছে। তো আমি ভেবেছিলাম যে কবে আমার বেবিকে আমি এইভাবে দিব, সব কিছু সাজিয়ে, খাক চা না খাক কিন্তু দিব। তো যাই হোক, সেটা আজকে আমার পূরণ হলো। তো আজকের মতন আমার ব্লগটা এতটুকুই। সবার কেমন লাগলো একটা ছোট্ট একটা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।